কখনো কি এমনটা হয়েছে যে জ্বরে গা তো একেবারে পুড়ে যাচ্ছে, অথচ কাঁপুনি দিয়ে এমন ঠান্ডা লাগছে যে কম্বল ছাড়া চলছেই না? অদ্ভুত লাগলেও এটা কিন্তু কোনো ভুল নয়। এটা আসলে জীবাণুদের বিরুদ্ধে আপনার শরীরের একটা দারুণ যুদ্ধ পরিকল্পনা। দেখুন, আমাদের সবার মস্তিষ্কে একটা থার্মোস্ট্যাট আছে যার নাম হাইপোথ্যালামাস, অনেকটা বাড়ির এসির রিমোট কন্ট্রোলের মতো। সাধারণভাবে এই থার্মোস্ট্যাটটা আমাদের শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখে। কিন্তু যেই না কোনো জীবাণু, মানে ধরুন ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে অ্যাটাক করে, অমনি তারা সোজা মস্তিষ্কের ওই কন্ট্রোল সেন্টারে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়, জলদি তাপমাত্রা বা। আর ঠিক তখনই যে কাঁপুনি দিয়ে শীত লাগা শুরু হয়, ওটা আসলে আর কিছুই না, শরীর নিজেকে কাঁপিয়ে কাঁপিয়ে গরম করার চেষ্টা করছে, যাতে সে ব্রেনের সেট করা নতুন টার্গেট টেম্পারেচারে পৌঁছাতে পারে। তার মানে জ্বর হলো বাইরের শত্রুদের সাথে লড়াই করার জন্য শরীরের নিজেরই তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার একটা ডিফেন্স সিস্টেম। কিন্তু একটা ব্যাপার, জ্বর আর হিট স্ট্রোক বা হাইপারথার্মিয়া একদমই এক জিনিস না। জ্বরের সময় শরীরের থার্মোস্ট্যাটটাই তাপমাত্রা বাড়িয়ে দেয়, কিন্তু হিট স্ট্রোক হলে থার্মোস্ট্যাট নর্মালি থাকে, শরীরটা অন্য কোনো কারণে অতিরিক্ত গরম হয়ে যায়। আর এ কারণেই জ্বর কমানোর ঔষধ শুধু জ্বরেই কাজ করে, হিট স্ট্রোকে কোনো কাজেই আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে, জ্বর হলে শরীরকে ঠান্ডা করার সঠিক উপায়টা আসলে কি? দুটো সহজ স্টেপ আছে। প্রথমটা হলো জ্বর কমানোর ওষুধ খাওয়া। এটা সরাসরি ব্রেনের থার্মোস্ট্যাটকে তাপমাত্রা কমানোর জন্য সিগন্যাল পাঠায়। আর দ্বিতীয় স্টেপ, এবং এটা খুব জরুরি, ওষুধটা কাজ করা শুরু করার পরেই কিন্তু জলপট্টি বা ঠান্ডা কাপড় ব্যবহার করতে হবে, কারণ এর আগে করলে কাঁপুনি উল্টো আরও বেড়ে যেতে পারে। আচ্ছা, আর জ্বর ছেড়ে যাওয়ার সময় যে হঠাৎ করে শরীর দরদর করে ঘামতে শুরু করে, সেটার কারণটা কি? ওটা হলো আপনার ব্রেনের থার্মোস্ট্যাট আবার নর্মাল সেটিংয়ে ফিরে আসার সংকেত। তখন শরীর অতিরিক্ত তাপটা ঘামের মাধ্যমে বের করে দিয়ে নিজেকে আবার ঠান্ডা করে ফেলে। পরের বার যখন জ্বর হবে, তখন কি শরীরের ভেতরের এই থার্মোস্ট্যাট রিসেট হওয়ার মুহূর্তটা ঠিকঠাক ধরতে পারা যাবে? একবার খেয়াল করে দেখতে হবে কিন্তু।